আমিনা বলেন আমি যাওয়ার পরে একটা গাছের নিকট আমি বসে গেলাম আর বসে যাওয়ার পরে বললাম বলে গম্মে আয়মান আমার বেটা মুহাম্মদকে ডাক। আমার নবীকে ডাকার পরে বলছেন বলে বেটা মুহাম্মদ ওই দেখতে পা তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো। ওই সময় আমার নবীকে দেখিয়ে দিলেন। আমার নবী যেন গুটে গুটে পায়ে আমার নবী চলে যান। আমার নবী যাবার পরে আপন আব্বার কবরখানা তিনি জিয়ারত করছেন। জোরে বলুন এ বাবা। এখন মুসলমান কিছু মানুষ হয়ে আছে ওই মানুষেরা বলে কবর জিয়ারত করা যাবে না, আছে না নাই? বলছেন এখন নামাজ পড়ার পরে দোয়া করা যাবে না। বেলতলা তেলতলা গামছাওয়ালা এইরকম ধরনের মৌলবি আছে বলে জানাজার পরে কোনো দোয়া নাই। আর আমরা কি বলি বাবা, দোয়া আছে না নাই? আমার নবী দেখুন আম্মা আমিনা তিনি সার্টিফিকেট দিয়েছেন। আম্মা আমিনা বলে বেটা মুহাম্মদ চলে যাও, দেখো তোমার আব্বার কবরটা জিয়ারত করে আসো। আমার নবী যখন আপন আব্বার কাছে আসার পরে আমার নবীর কবর, আমার নবী যখন আপন আব্বার কবরটা জিয়ারত করলেন, আমার নবী আপন আব্বার কবর জিয়ারত করতে আছেন। এ মুসলমান শোনাবানি বলো, কোন কাউরে যদি আব্বা মারা যায়, আব্বা মারা গেলে বাবা বলেন এই বাচ্চার কত দুঃখ হবে। বলেন মা যদি চলে যায়, তার মা হারিয়ে গেলে কষ্ট হবে না? হবে, কষ্ট হবে। আবার নবী যান আপন আব্বার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আবার হাত তুলে দোয়া করে নাও। আর তিনি যখন দোয়া করে আপন আব্বার কবরখানা জিয়ারত করে আবার নবী যেন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমার নবী আসেন। আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই সময় মালাকুল মাউত ফেরেশতাকে বলেন ওরে মালাকুল মাউত ফেরেশতা তুমি চলে যাও, কারণ এবার তোমার হুকুম হলো ওই যে আমিনা বাবলা গাছের নিচে বসে যিনি গিলান দিয়াছে তার জানটা কবজ করে নিয়েছে। হোর গিলেমান ফারিস্তারা মালাইকা ফারিস্তারা তারা বলেন আল্লাহ আমার নবীর এখনো চোখের পানি মোবারক শুকায় না। আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন, আমার নবীর চোখের পানি এখনো শুকায় না। আমার নবী সবে মাত্র আপন আব্বার কবরখানা জিয়ারত করে তিনি আসছেন, আমার নবীর চোখের পানি এখনো শুকায় না। আসার পরে যদি দেখে আম্মা আমিনা দুনিয়াতে নাই, তিনি বিদায় নিয়ে নিয়েছেন, তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন, তিনি তখন তো কষ্ট পাবে না। ওগো আল্লাহ আমার নবীর চোখের পানিতে আমরা এটা সহ্য করতে পারব না, আমরা এটা যে সহ্য করে না আল্লাহ তাআলা এটা তো নবীর এত দুঃখ। কারণ আমার নবী 6 মাস বয়সে আমার নবী আপন আব্বাকে হারিয়েছেন, আর 6 বছর বয়সে আমার নবী এখন আপন আম্মা আমিনাকে তিনি হারাবেন। এ বাবা শোনা মানে ওই সময় আমার নবী যখন এসেছিল, আসার পরে আমার নবী মা আমিনাকে ডাক দেয়, ওগো মা জননী, ওগো আমার আম্মা আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম মোহাম্মদ হরদম জবর সনে কালো শফিয়ানা মোহাম্মদ। আপনারা বসেন, বসে যান,
जी सुभानअल्लाह। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि। शफायतेर कान डारे शफायतेर कान डारे रसूलुल्लाह। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि। खुदार खास नरे तैरी जेने गायबेर बाने जार मुखे शाने जरे बोलो खुदार खास नरे तैरे जेने गायबेर बाने जार मुखे शाने तार के होने गरो तार के होने गरो या कल्ला। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমার নবী যখন আসার পরে আপনার মাকে ডাক দিয়েছেন বলে আম্মা জান ওগো আমার মা জননী আপনি উঠে পড়ুন চলুন মা এখন আমরা আগে দিকে যাব। উম্মে আয়মানকে ডাক দিয়ে বলছেন বলে গো উম্মে আয়মান রে আরে উম্মে আয়মান বলো আমার মা কেন আমার ডাকে সাড়া দেয় না আমার মাকে আমি ডাক দিয়ে আমার আমিনা কেন কথা বলে না আমার মাকে ডাক দিয়ে আমার মা কেন সাড়া দেয় না বলো। উম্মে আয়মান আমার নবীকে জানো একটু সরিয়ে দেওয়ার পরে আমার নবীকে সরিয়ে দিলেন দেওয়ার পরে উম্মে আয়মান বলে আমি আমি নাকের গোড়ায় যখন হাত কানা নিয়ে গেলাম আমি হালকা করে বুকে যখন হাত দিলাম হাত দেওয়ার পরে বুঝতে পেরে নিলাম আরে আমি না তুমি আর দুনিয়াতে না আর তুমি দুনিয়া ত্যাগ করে দিয়েছো। আরে আমি না আমি তোমার বেটা মোহাম্মদকে কেমন করে বলবো বলো। আরে আমি না তুমি চলে গেলে ওগো আমি না তুমি ফাঁকি দিয়ে চলে গেলে উম্মে আয়মানকে তুমি একবার বললে না ওগো আমি না তুমি যে চলে গেছো আমি না এখন আমি মোহাম্মদকে কেমন করে বলবো। উম্মে আয়মান আমার নবীর দিকে তাকিয়ে জানো মুখে বাবা কাপড়খানা এরকম করে দিয়ে নিও উম্মে আয়মান জানো কাঁদতে আরম্ভ করেছেন। উম্মে আয়মান টুকরে টুকরে কেঁদে যায় আমার নবী বলছেন উম্মে আয়মান তুমি বলো কেন কাঁদো এরকম করে। উম্মে আয়মান আমার মা জাননি আমি না দুনিয়া থেকে কি বিদায় নিয়ে তিনি চলে গেছে বলো। উম্মে আয়মান আমার মাকে কি আমি হারাইয়া দিলাম। আমার নবী যেন কাঁদতে আরম্ভ করেছিল। উম্মে আয়মান তিনি বলছেন বেটা মুহাম্মদ রে ও মুহাম্মদ তোমার মা আমিনার সঙ্গে আমি এতদিন চলাফেরা করলাম আমি মনে হয় জগতের বুকে আমি আর আমিনার মতন আমিনা পাবো না। ও বেটা মুহাম্মদ তোমার মা জরুরি আর দুনিয়াতে নয় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল চিরদিনের মতন তিনি আড়াল হয়ে গেছিল। আমার নবী জানো মা আমিনার কাছে আসার পরে আপন আম্মা জানকে বলেন বলে আম্মা ও গো আমি না
মা জননী, আমি আব্বাকে হারিয়েছিলাম 6 মাস বয়সে। আর মা গো, আমি আপনাকে হারাইয়া দিলাম। ও গো মা, তুমি চলে গেলে দুনিয়া থেকে বিদায় নিও, তোমার বেটা মুহাম্মদকে ছেড়েও। আমার নবী যখন কাঁদেন, আমার আল্লাহ পাকের ফেরেশতারা জানো সবাই নবীর চোখের পানিতে জানো সবাই কাঁদতে আরম্ভ করেছে। আমার আল্লাহ বলে, মালাইকা ফেরেশতারাও তোমরা সবাই নবীর কাঁদলে, তোমরা নবী চোখের পানি ঝরে তার জন্য তোমরা কাঁদো, কিন্তু তোমরা জানো না আমি আল্লাহ পাক আমার নবীর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ পাক বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার শান, আপনার শওকত, আপনার মান সম্মানকে আমি আল্লাহ আমি আল্লাহ বৃদ্ধি আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আমি আল্লাহ পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি, অন্য নবীকে আমি আল্লাহ এত সম্মান আমি আল্লাহ দেইনি। ওগো নবী, আপনাকে যে আমি আল্লাহ পাক এত বৃদ্ধি আমি আল্লাহ করেছি, ওই সময়তে আমার নবী যেন চোখের পানি শুকাই নাও। এ মুসলমান, খবর হয়ে গেল আমিনা তিনি ইন্তেকাল করেছেন। লম্বা আলোচনা একটু ছোট করে দেব। ওই সময় আম্মা আমিনার যেন কবর যখন খোঁড়ানো হলো, কবর খুঁড়ে কমপ্লিট করা হলো, আম্মা ইমানের কবর হবে, মায়া বিনা কবরে শুয়ে যাবে। আমার নবী বলেন, ওই সময় যখন কাফন দাফন করে আম্মা আমিনা কয় জায়গায় যখন কবর শোয়ানো হয়, আমার নবী বলছেন, না ওরে পাটাটন বিছানেওয়ালারা, ওরে পাটাটন যারাও বিছাও, বলো যখন আমরা মাকে কবরে নিয়ে যাই, আমাদের কোনো মানুষ যখন মারা যায়, ওই মানুষটা মারা গেলে পারে সুন্দর করে তার জানাজা হয়। তখন তো জানাজার হুকুম হয়নি, হয়েছিল জি বাবা নাম। আম্মা আমিনার কবর যখন নিয়ে যাওয়া হয়, আমরা যখন দেখবেন কোন মানুষ মারা যায়, মানুষ মারা গেলে পারে ওই মানুষটা যেন আমরা জানাজা করি, জানাজা করার পরে খাটলিটাকে নিয়ে যাই কবরস্থানের ভিতরে, যাওয়ার পরে মানুষটাকে আমরা সুন্দর করে 2 জনা নেমে যাওয়ার পরে কবরে নামায়া দিয়া ওই কবরে শুইয়া দাও। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ। ওরে রাসূল দলের মানুষ, ওরে রাসূল দলের উম্মত, আজকে তোমাকে শুইয়ে দিলাম, আল্লাহর রাস্তায় শুইয়ে দেওয়া হলো, তুমি হলে রাসূল দলের মানুষ। এই দোয়া পড়া হয়, এই দোয়া পড়ে আমরা শুইয়ে দিই। আমরাও কত মিথ্যাবাদী, চিন্তা করেন না? এই জায়গায় বসে আছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে বলছি, তাই না? হ্যাঁ, কেউ জোরে বলছে, কেউ আসতে বলছে। এখন যদি একটু বলা হতো আমার ভোট তোমার ভোট, লুঙ্গি থাকতে না, সামনে দিন আসছে, বুঝা যাবে নবীর দিওয়ানা কাকে বলে। জি সুবহানাল্লাহ। বাপ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ উম্মতিরা মিথ্যা কথা বলে। কেমন মিথ্যা কথা বলে? কোনদিন দেখেন মসজিদ মুখী হয় না, তাই না? নামাজের ধার ধারে না, করে করে না। ওই মানুষটা যদি মারা যায়, যতদিন বেঁচে থাকলো ততদিন এই দুনিয়ার রাজনীতির স্টেজেই চালিয়েছে। এসব স্টেজ কিছু বোঝেন, এরকম মানুষ আসে না? নাই? কেউ থাকলে আবার রাগ করিয়েন না ভাব। জি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় থাকতে গেলে সব রকমই দরকার আছে না? নাই? সব রকম দরকার আছে, আছে, কিন্তু আল্লাহর ইবাদত বাদ দিয়ে তো নয়। এই জবানটা আল্লাহ দিয়েছেন সত্য বলার জন্য, না মিথ্যা বলার জন্য? আমরা কিন্তু মিথ্যাতে ভরা, তাই না? জি বাপ, হক কথা বলবেন, কিছু মানুষ আপনার পক্ষে বিপরীত হবে, খারাপ হবেন মানুষের কাছে। হক কথা বললে কিন্তু খারাপ লাগে, ভালো লাগে না। হক কথাকে আমরা আল্লাহ পছন্দ করে, জোরে বলে
আমার নবী পছন্দ করেন। আর হক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো হবেন না ওই ব্যক্তির কাছে ভালো হবেন? বিচার নিজে করবেন, কাউকে বিচার দিবেন না। জি সুবহানাল্লাহ। হক কথা বলবেন, আল্লাহ ভালোবাসবে, কাউরির ভালোবাসা নিয়ে দরকার নাই, আল্লাহ ভালোবাসলেই যথেষ্ট, তাই না? জি সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা নিয়ে থাকতে হবে। দেখবেন যখন ওই মানুষটা মারা যায়, যারা দুজনা কবরে নামায়, নামার পরে দোয়া পড়ে না? জীবনে কোনোদিন নবীর স্টেজের মঞ্চে বসলো না, নবীর মাহফিলে গেল না, নবীর মেলাদে বসলো না, নবীর দরুদ পড়লো না, আল্লাহর ইবাদত সালাত আদায় করলো না, আর কবরে যেমনি নেমে গেল তেমনি বলল জলা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহ তোমার রাস্তায় শুইয়ে দিলাম, এটা হলো নবীর উম্মত, নবীর দলের মানুষ। মিথ্যা বললো না? বললো না? বাকু ছেঁচবে, ভালো করে দিবে, বুঝলে? তৈরি হও। মিথ্যা কথা বলা হলো। আর আল্লাহর কোরআন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লুন, যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে না সেই ব্যক্তিরা হয় চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে না, চাইলে পুরুষ হোক আর নারী হোক। সুবহানাল্লাহ। বাপ আল্লাহ পাক বলেছেন আমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। শুধু জীবনী শুনলে তো হবে না, জীবনী শোনার পরে জীবন তৈরি করার নামই হচ্ছে জীবনী শোনা, তাই না? জীবনী শোনার পরে জীবন তৈরি করার নামই হচ্ছে জীবনী। আল্লাহর নবীর আদর্শের জীবনী শুনবেন, শোনার পরে নিজের আদর্শ তৈরি করতে পারবে না, তার শোনার কোনো নাম হবে? আপনি নিজে যদি নামাজ না পড়েন, কাউকে যদি নামাজ পড়তে বলেন তো স্বভাব হবে? মানাবে? নিজে নামাজ পড়ে যদি কাউকে নামাজ পড়তে বলেন, তাহলে আপনার মুখে কথাটা বলা স্বভাব পাওয়া যাবে, তাই না? জি বাবা, সুবহানাল্লাহ। তাহলে কি বলছেন আল্লাহ পাক? আমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা অন্ধ বানায়ো নাও। তোমাদের আমলটাকে যদি তোমরা অন্ধ বানাও, তাহলে তোমার জীবনটা বন্ধ হয়ে যাবে। তোমরা যদি জীবন অন্ধ যদি বানায় নাও, জীবনের আমল যদি অন্ধ হয়, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ বললেন আমার আল্লাহ হযরত মুজাদ্দিদ দিরামিল্লাহ ফাদিল বিন নবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হলেন কানজুলে কারামাত, তিনি জগৎবাসীকে দিয়ে গেলেন ঈমান। জোরে বলেন, তার নামই হলো কানজুল ঈমান। জোরে বলেন। এত সুন্দর সহি সনদ ভাবে লেখা আছে, তিনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন তোমরা অন্ধ হয়ো না। চোখ থেকে তোমরা যদি অন্ধ হও, তাহলে তোমাদের জীবন সব বেকার হয়ে যাবে। এই চোখ দিয়ে তুমি দেখলে তবে তুমি অন্ধ হলেও, কারণ তোমার এই জায়গাটা যদি অন্ধ হয়, তাহলে তোমার সব বেদা হয়ে যাবে। মানুষ যদি মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে রে। জোরে বলে নাও, মানুষ যদি মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে। আর মানুষ আল্লাহ না পাইলে পশু হয়ে মারা যাবে রে। তাহলে মানুষের মতন মানুষ হতে হবে। আর যদি মানুষ না হয়, তাহলে পশু হয়ে কিন্তু মারা যাবে। বাপ একটু চিন্তা করেন, ভাবনা করেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়েছে ইবাদত করার জন্য। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আল্লাহ পাক পাঠিয়েছেন দুটো জাতিকে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন
হে বান্দা বান্দিরা, আমি দুটো জাতি পাঠিয়েছি, একটা হলো জিন জাত, একটা হলো মানব। আমি আল্লাহ একমাত্র আমার উপাসনা ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক পাঠিয়েছি। ইবাদত শুধু নামাজ ইবাদত নয়, নামাজ হলো ইবাদত, রোজা হলো ইবাদত, ইবাদত সব আলাদা আলাদা আছে। ইবাদত আলাদা আলাদা, নামাজ ইবাদত হলো আলাদা, রোজা ইবাদত হলো আলাদা, যাকাত ইবাদত হলো আলাদা, হজ ইবাদত হলো আলাদা। এই বাবা, এই জায়গায় আপনারা মাহফিলে বসে আছেন, এই বসে থাকাটাও হচ্ছে ইবাদত। জোরে বলেন। তাহলে আমরা এই জায়গায় বসে আছি, তো এই জায়গাটা ভালো না খারাপ? একটু জোরে বলবেন। ভালো, যে আমরা ভালো জায়গায় বসে আছি। কবি বলছেন, जमीन पत्थर बने तो मीना बरसने से क्या होगा, दिल पत्थर बने तो तकरीर सुनने में क्या होगा। জোরে বলবেন না? কিছু বুঝতে পেরেছেন বাবজি? এই জমিনটা যদি পাথর হয়, তো আসমানের পানি যতই বর্ষণ হোক, বৃষ্টি যতই হোক, এই জায়গাটা পাথর হলে কি ধুয়ে যাবে, ক্ষয়ে যাবে, খসে যাবে? হ্যাঁ, যাবে? যাবে না। তার কারণ এটা হলো একটা পাথর। আর যদি মাটির উপরে হয়, মাটির উপরে হলে ওনার গোল যদি বৃষ্টি হয়, মাটিটা গলে যাবে। যাবে না? যাবে না, গলে যাবে। তাই কবি বলছেন, এই জমিনটা যদি পাথর হয়, তো যতই আসমানের পানি বর্ষণ হোক, ক্ষয়ে যাবে না, ধুয়ে যাবে না। এ মুসলমান শোনো, যত বড় বড়ই বক্তা আনো, যদি তোমার এই দিলটা, এই যে দিল, লাহুম কলবুল লাফকাহুনা বিহা, আল্লাহ পাক যে কলব দিয়েছেন, এই কলবটা যদি আপনার পাথর হয়, পাথর যদি হয়, তো যতই সারা রাত আপনি তাকরীর শুনে, ওয়াজ নসিহত শোনেন, কোনো কাজ হবে? হবে বাবজি? হবে? সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা তাঁতিপুরুলের মানুষ, মুসলমান, নবী প্রেমিক মানুষ। সুবহানাল্লাহ। আপনি বলুন তো, যে সুবহানাল্লাহ 5 ওয়াক্তের নামাজ কে কে পড়েন? জি বাপ, জি সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়েন তো? হ্যাঁ, পড়েন? সবাই পড়েন? হ্যাঁ, জি সবাই পড়ি না। আল্লাহ পাক নবী বলেছেন, নাসাই শরীফের হাদিস, আমার নবী বলেছেন, কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। জোরে বলেন। কি সম্পর্কে? আমি জীবনে করি বাপ, কিন্তু একটু কিছু শিক্ষামূলক কথা বলতে হবে না? হবে না? আমার জীবনের মধ্যে এগুলো একটু থাকে, কেউ ডিস্টার্ব হলে কিন্তু। হ্যাঁ, জি সুবহানাল্লাহ। বাপ, মা খালারা ভালো করে শোনা। মা, এই ভান্ডারের ভিতরে গজল অনেক ভরা আছে, জীবনী অনেক আছে, কিন্তু জীবনের আমল যদি না থাকে তো কোনো লাভ হবে? হ্যাঁ, আমরা দেখবেন বাড়ির মধ্যে অনেকে অসুখ বিসুখে আমরা ভুগি, তাই না? বাড়িতে অসুখ দূর হয় না, দূর হবে কেমন করে বলুন? আল্লাহর ইবাদত থেকে তো আমরা পিছনে, তাই না? আল্লাহ যে আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন, এমন একটা বস্তু আল্লাহ পাঠিয়েছেন এই মানুষের হেদায়াতের জন্য, যাকে আল্লাহ পাক ওষুধ করে পাঠিয়েছেন। জোরে বলেন। যাকে আল্লাহ ওষুধ করে পাঠিয়েছেন, এই ওষুধটাকে আমরা ব্যবহার করতে পারি না, এই ওষুধটাকে আমরা ব্যবহার করতে পারছি না। তার কারণ হচ্ছে এটাই, আমাদের এই জায়গাটা মুর্দা হয়ে গেছে, এই জায়গা মুর্দা হয়ে গেছে, জং ধরে গেছে। আর জংটাকে ছুটাতে গেলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ পাক নির্ধারিত সময়ে আপনার আমার জন্য, মুসলমানের জন্য নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলেন, মোহাব্বতে বলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবে মানুষকে নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। যখন নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, ইন্না আউয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। জোরে বলেন।
সর্বপ্রথম মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে, আচ্ছা বলেন নামাজ যদি পড়েন তার প্রথম নাম্বারের উত্তর হবে না হবে না? নামাজ পড়লে 1 নাম্বার উত্তর হবে। আর যদি আপনি নামাজ না পড়েন তো উত্তরটা অ্যানসারটা কি আসবে আপনার? রসগোল্লা। সেদিনের রস থাকবে না, সেদিনের শূন্য ফাঁকা থাকবে। আচ্ছা এই মুসলমান নবী প্রেমিক মুসলমান, তাঁতিবুড়ুলের মানুষ, নবী প্রেমিক মানুষ বসে আছেন, মা খালারা, বাপজিরা, আমার জোয়ান যুবকেরা। আচ্ছা বলো সেই দিনে তুমি কি দেখাবে, কি দেখাবার ক্ষমতা হবে? এখনো সময় আছে, আমাদের পরিবর্তন হয়ে যেতে হবে না হবে না বাপ? হ্যাঁ যুবক আমার, সোনা মানিকেরা, বাপজিরা আমার, মা খালারা, জোড়হাত করে বলি মা তোমরা ইবাদত কাজা করিও না। ইবাদত যদি কাজা করো তো আল্লাহ পছন্দ করবে না, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না। যারা আল্লাহর ইবাদত করবে তারা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে। নবীর মহব্বত যাদের মধ্যে হবে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের মহব্বত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি আমার, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন। এই কোরআন হলো একটা মানুষের জন্য ঔষধ করে আল্লাহ পাঠিয়েছে, শেফা রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। এই রহমত যদি আমরা নিতে না পারি তাহলে আমাদের নিজেদের দোষ, তাই না? নিজেদের দোষ। বাড়ি থেকে আপনার অসুখ বালা আপনার শরীরে দূর হয় না, আপনি দূর করতে পারেন না, আপনাদেরকে একটা ওষুধ দিয়ে যাব। এই ওষুধ যদি আপনি 21 দিন যদি নিতে পারেন, খেতে যদি পারেন, তাহলে আপনার ইনশাআল্লাহ সব অসুখ বালা দূর হয়ে যাবে। কিন্তু বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। নেবেন না নেবেন না ওষুধ নেবেন না নেবেন না বাপ? হ্যাঁ জি সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালাও পাক নবী মুহাম্মাদ হরদম জবাব সনে কালাও শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক যেন ওই সময় মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল ফেরেশতাকে বলল, ওগো মালাকুল মাউত ফেরেশতা চলে যাও, আম্মা আমিনার রূহটা কবজ করে নিয়ে আসো, জানকে কবজ করে নিয়ে আসো। যখন ওই সময় ইসরাইল ফেরেশতা আসার পরে হালকা করে যেন আমিনার রূহ কারা নিয়ে যখন বের করে চলে যায়, ওই সময় আমার নবী যখন দেখলেন কান্নার বাবার নবী করেছিল, ওই সময় যেন আম্মা আমিনার কবরখানা যখন বিছানো হলো, আর ওই কবরের সময় যখন নবী বলেন আম্মা আমিনাকে আমি যখন কবরের শুইয়ে দিলাম, আর শুইয়ে দেওয়ার পর ওই সময় যেন বাবা যারা পাটাটন বিছায়, আমরা বলো এখন মানুষ মারা যায় কবর নিয়ে যাওয়ার পরে ওই সময় কয়েকজন মিলে বাঁশগুলো ফেড়ে ফেড়ে ওই সময় বাবা কবরের উপরে চাপাই না ওটাকে কি বলা হয়? বলে। ওই সময় যখন বাঁশগুলো বিছানো হয়, ওই সময় বিছানো যখন আরম্ভ হয়েছে, আমার নবী বলেন যখন কবর বিছানেওয়ালারা ওই সময় যখন সবাই কবর পড়ে বাঁশগুলো যখন দিতে আরম্ভ করে নাও, আমার নবী বলছেন ওরে কবরের পাটাটন বিছানেওয়ালারা তোমরা সবাই কবর দাও, আর কবর যখনই দাও তখন তোমরা দেখে যে তোমরা
নাও, ওরা মানুষ মারা গেলে মানুষের মুখের দিক থেকেও আমরা সর্বপ্রথমে বাঁশগুলো বিছাই। আমার নবী বলছিল, ওরে পর্যটন বিছানেওয়ালারাও তোমরা শুনে রাখো, আমার মা জননীর জন্য তোমরা পায়ের দিক থেকে তোমরা বিছাও। আমার নবী কেন বলেন? আমার নবী এই জন্য বলেন না তোমরা পায়ের দিক থেকে বিছাও। ওগো মুহাম্মদ বলো বলো, তোমার মায়ের পায়ের দিক থেকে কেন বিছানো হবে? এই জন্য পায়ের দিক থেকে বিছাবে আমার মা জননী আমেনা। তোমরা যতক্ষণ পর্যন্ত বিছাও আমি মার মুখটা আলগা করে আমি যেন মা জননীর চেহারাটা আমি নবী দর্শন করতে থাকব। ও আমার জোয়ান যুবক, তোমার বাড়িতে মা আছে আব্বা আছে, এখনো সময় আছে যুবক রে। ও যুবক, মায়ের কদমে যদি একবার চুমা খাও, আমার নবী বলেছেন জান্নাতের চৌখাটে চুমা খাওয়া হয়। ওই মা জননীকে বাড়িতে রেখে বলো আজকে তুমি জান্নাতের সেবা করতে পারো না। এই যুবক শুনে রাখো যুবক, মা তোমার দুনিয়ায় যদি বেঁচে থাকে জোরে হাত করে বলবো যুবক রে এখনো সময় আছে, জান্নাতের খিদমত করো। বাড়ির ভিতরে জান্নাত রেখে কোথায় তুমি জান্নাত খুঁজে বেড়াও, মসজিদে আসলে তুমি জান্নাত পাবে না, কারণ বাড়ির জান্নাত কি তুমি যদি আগে হেফাজত করো, আগে তোমাকে বাড়ির জান্নাত খুশি করো, আর বাড়ির জান্নাত যদি খুশি হয়ে যায় ওরে যুবক তাহলে তোমার জান্নাত খুশি হয়ে যাবে।